গুলশানে একদিনে 4 ফ্ল্যাট কিনেছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবার। জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। অপরাধের বিরুদ্ধে, অপহরণের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে একটাই আমাদের কাজ। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। নৈতিক অবক্ষয়, এটি যখন একটা সমাজ দ্রুত রূপান্তর ঘটে তখন এই ধরনের অবক্ষয় দেখা দেয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার স্ত্রী জিশান মির্জার নামে পাওয়া গেছে আরও 276 বিঘা জমি। বেনজির আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে 4টি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট ৯,১৯২ বর্গফুট। এই 4 ফ্ল্যাট কেনা হয়েছিল 2023 সালের 5ই মার্চ। বেনজির আহমেদ অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে দাম দেখানো হয়েছিল মাত্র 2,19,00,000 টাকা। জমি ও ফ্ল্যাট ছাড়াও দুদক বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের নামে 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে। বেনজির পরিবারের 621 বিঘা জমি, 2 দফা মিলিয়ে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। বাকি 100 বিঘার মতো জমি রয়েছে বেনজির, তার 3 মেয়ে ফাহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজির এবং স্বজন আবু সাইদ মো খালেদের নামে। নতুন করে যে 276 বিঘা জমি পাওয়া গেছে তার পুরোটাই বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। জমিগুলো মাদারীপুরের সাতপাড় ডুমুরিয়া মৌজায় 2021 ও 2022 সালের বিভিন্ন সময় 113টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয় মোট 10,22,00,000 টাকা। ফলে প্রতি শতাংশের দাম পড়েছে গড়ে 11,500 টাকার মতো। বিঘা পড়েছে 3,79,000 টাকা। এর আগে খোঁজ পাওয়া 345 বিঘা জমির দলিল মূল্য দেখানো হয়েছিল 16 কোটি টাকার কিছু বেশি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। দুদকের তথ্য অনুযায়ী তার স্ত্রীর নামে মাদারীপুরে জমিগুলো কেনা হয় তিনি আইজিপি থাকার সময়। বেনজির আহমেদ পুলিশে চাকরিরত থাকার সময় তার স্ত্রী জিশান মির্জা কোনো পেশায় ছিলেন বলে জানা যায়নি। তবে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির এক ভিডিও বার্তায় বলেছিলেন তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার রয়েছে। 4 ফ্ল্যাট ক্রয় হয় পানির দামে। বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে 4টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে তার 3টি তার স্ত্রীর নামে, একটি ছোট মেয়ের নামে। আদালতে করা দুদকের আবেদন অনুযায়ী তিনি তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। 2টি ফ্ল্যাটের আয়তন 2,353 বর্গফুট, দাম 56 লাখ টাকা করে। বাকি 2 ফ্ল্যাটের আয়তন 2,243 বর্গফুট করে, দাম 53.5 লাখ টাকা করে। 4টি ফ্ল্যাট কেনা হয়েছে একই দিন একই ভবনে। ভবনটির নাম র্যান অকন আইকন টাওয়ার। হিসাব করে দেখা যায় 4টি ফ্ল্যাট কেনা হয়েছে প্রতি বর্গফুট 2,383 টাকা দাম দেখিয়ে। আবাসন ব্যবসায়ীরা বলছেন ঢাকার কোথাও এই দামে ফ্ল্যাট কেনা সম্ভব ছিল না। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের বরাত দিয়ে গত বছর দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব জানায় রাজধানীতে ফ্ল্যাটের দাম সবচেয়ে বেশি গুলশানে, প্রতি বর্গফুট $166, যা বর্তমানে 19,422 টাকার সমান। কোম্পানির শেয়ার জব্দ। বেনজির আহমেদ ও তার পরিবারের শতভাগ মালিকানায় থাকা সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট ও একটি শিশির বিন্দু নামের প্রতিষ্ঠানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আরও 15টি প্রতিষ্ঠানে থাকা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের শেয়ার জব্দ হয়েছে। তাদের শেয়ার রয়েছে নর্থ চিক্স রংপুর, নর্দার্ন বিজনেস অ্যাসোসিয়েট, সেন্ট পিটার্স স্কুল অব লন্ডন, স্টিলথ ইন্ডাস্ট্রিজ, বাংলা টি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ডেল্টা আর্টিসান, ইস্ট ভ্যালি ডেইরি, গ্রিন মাল্টিমিডিয়া, কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট, সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ল এনফোর্সমেন্ট রিসার্চ ফাউন্ডেশন, পুলিশ ট্রাস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, পুলিশ ট্রাস্ট সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, পুলিশ ট্রাস্ট কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ নামের প্রতিষ্ঠানে।